দুনিয়ায় যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিস দিয়েছেন। একটা হলো ওহী, আর একটা হলো হুসনে খুলক, উন্নত মানের চরিত্র, আর একটা হচ্ছে মৌজেজা। এই মৌজেজা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দিয়েছেন। মৌজেজা জিনিসটা আসলে কি? মৌজেজা হলো সেই জিনিসের নাম যেটা দিয়ে সমকালীন সমস্ত শক্তি আর পরাশক্তিকে দমন করা যায়, সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করা যায়, সেই জিনিসকেই মৌজেজা বলা হয়। যেমন নাকি হযরত মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর খুবই প্রভাব ছিল। বড় বড় জাদুকররা মানুষের সামনে তাদের জাদু প্রদর্শন করত। এই কারণে সেই জামানার লোকেরা ওই জাদুকরদেরকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে একটা মৌজেজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? তখন মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা হলো আমার লাঠি, এর উপর ভর দিয়ে আমি চলি, নিজের ছাগলগুলোর জন্য এর সাহায্যে পাতা পারি এবং এর সাহায্যে আরো অনেক কাজ করি। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছেন, হে মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি গাছ থেকে পাতা পারি, এটার সাহায্যে আমি অমুক কাজ করি। এখানে মূসা আলাইহিস সালামের তো এত কথা বলার দরকার ছিল না, তিনি তো শুধু এতটুকুই বলতে পারতেন যে এটা আমার লাঠি। কিন্তু তিনি এত কথা বললেন কেন? বন্ধুগণ, মূসা আলাইহিস সালামের এত কথা বলার কারণ হলো, দুনিয়ার কোন আশেক আর মাশুক যখন কথা বলে তখন তারা চিন্তা করে আমাদের কথাটা যাতে দ্রুতই শেষ না হয়ে যায়, সময়টা যাতে আরেকটু দীর্ঘায়িত হয়। আর এখানে তো হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত ঐশ্বর্য আর ক্ষমতার একচ্ছত্র মালিক, ওই পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন। তিনিও চাচ্ছেন যে কথাটা যাতে আরেকটু লম্বা হয়, একটু বেশি সময় যাতে সে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে। প্রিয় বন্ধুরা, যখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো আমার লাঠি, তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তুমি লাঠিটাকে মাটির মধ্যে ছুঁড়ে মারো। তুমি মনে করতেছো এটা লাঠি, এই লাঠির মধ্যে আর একটা ক্ষমতা আছে, মাটির মধ্যে ছুঁড়ে মারো, বুঝতে পারবা। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা আলাইহিস সালাম লাঠিটাকে মাটিতে ছুঁড়ে মারলেন, আর সাথে সাথে সেই লাঠিটা বিশাল বড় এক সাপ হয়ে মাটিতে ছোটাছুটি শুরু করে দিল, যার কারণে হযরত মূসা আলাইহিস সালাম প্রচন্ড পরিমাণে ভয় পেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মূসা তুমি ভয় পাও না, ওই সাপটাকে তুমি ধরে ফেলো, আমি ওই সাপটাকে আবার আগের মতো লাঠি বানায়া দেব। মূসা আলাইহিস সালাম সেই সাপটাকে ধরলেন, কি সুন্দর আগের মতো লাঠি হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আর তোমার হাতটি একটু বগলের মধ্যে রাখো, তা কোনো প্রকার ক্লেশ ছাড়াই উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মূসা আলাইহিস সালাম তার হাতকে বগলের নিচে নিলেন, দেখা গেল সাথে সাথে হাত লাইটের মতো জ্বলে উঠেছে। এরপর আবার হাতকে বগলের নিচে নিলেন, দেখা গেল হাত আগের মতো সাধারণ হয়ে গেছে। এই মৌজিজাগুলো নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম তৎকালীন যুগের পৃথিবীর সবচাইতে বড় জাদুকরদের মোকাবেলা করলেন। মিশরের ফিরাউনের ভাড়া করা সেই জাদুকরেরা মূসা আলাইহিস সালামকে বলল, জাদু কি আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে দেখাও। তারা জাদু মন্ত্রপুত করে আশেপাশের সব জিনিসগুলোকে বাঘ, সিংহ, সাপ সহ বিভিন্ন হিংস্র প্রাণীতে রূপান্তরিত করলো এবং সেই সকল ভয়ঙ্কর প্রাণীগুলো হযরত মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপিয়ে পড়লো। এ কারণেই খানিক সময়ের জন্য তিনি ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মূসা তুমি ভয় পেও না, দুনিয়ার সবচাইতে বড় পরাশক্তি ফিরাউনের সাথে লড়াই করার জন্য তোমাকে আমি একা ছেড়ে দেইনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল। এরপর সেই সাপ বিশাল বড় এক হাঁ করলো, ফিরাউনের ভাড়া করা সকল জাদুকরদের তৈরিকৃত জাদুর বাঘ, সিংহ আর অজগর সাপ সহ সব কিছুকে এক লোকমায় খেয়ে ফেললো। এই দৃশ্য দেখে সমস্ত জাদুকরেরা মনে করলো, আমরা যেটা দেখিয়েছি সেটা তো নিঃসন্দেহে জাদু,
কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছে সেটা কখনোই জাদু হতে পারে না, কারণ জাদু কখনো অন্য জাদুকে খেতে পারে না। আর এই সাপটা তো জাদুকে খেয়ে ফেলেছে, নিঃসন্দেহে এটা জাদুর বাবা না হয় জাদুর দাদা। প্রিয় ভাইরা আমার, এটাই ছিল হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদকে বিরাট অনুগ্রহ দান করেছিলাম। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে এমন এক মুজিজা দিয়েছিলেন, এমন সুন্দর সুমধুর গলার সুর দান করেছিলেন, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো পাখিরা পর্যন্ত মন্ত্রমুগ্ধ হয়ে তার চতুর্পাশে বসে জাবুর শরীফ তেলাওয়াত শুনতো। ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তায়র, আল্লাহ তাআলা বলেন, আমি ওই বিশাল পাহাড়কে আর ছোট বড় সমস্ত পক্ষীকুলকে হুকুম দিয়েছিলাম, তোমরা আমার দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো। অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, তার সাথে ওই বিশাল পাহাড়ও আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করত। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, লৌহ বর্ম তৈরি করতেন। দুনিয়ার সমস্ত মানুষেরা অস্ত্র তৈরি করার জন্য লোহাকে আগে আগুনে পোড়ায়, আগুনে পুড়িয়ে লোহাকে গরম করে, ওই গরম লোহা যখন নরম হয়ে যায় তখন সেই লোহা দিয়েই অস্ত্র তৈরি করতে পারে। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের লোহাকে গরম করে নরম করার কোনো প্রয়োজন ছিল না। ওয়ালান্না লাহুল হাদিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহাকে হাত দিয়ে চেপে ধরতেন, লোহা মোমের মতো গলে নরম হয়ে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হলো ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ তাআলা বলছেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছিলাম। সে সকাল বেলায় বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তার উপরে বসে যেত, তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যাবেলায় বসতেন, এই তক্তা আরেক মাসের পথ অতিক্রম করে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালামের আরেকটা মুজিজা হচ্ছে তিনি সমস্ত পশু পাখির কথা বুঝতেন। একবার তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পথে রওনা করেছেন, এমন সময় পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক পিঁপড়া জোরে জোরে বলতে লাগলো, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিঁপড়া, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে পড়ো, এমন যেন না হয় যে সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে অথচ তোমরা টেরও পাবে না। পিঁপড়ার এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃদু হাসলেন। আরে একটা পিঁপড়া, সে তার সম্প্রদায়ের অন্য সব পিঁপড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা এতটাই পছন্দ হয়েছে যে এই পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরা নামল পবিত্র কোরআনের 27 নম্বর সূরা। প্রিয় ভাইরা আমার, একটা পিঁপড়া যদি তার নিজের জাতিকে, তার নিজের সম্প্রদায়কে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সতর্ক করে যদি এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে দামি কিতাব, পরাক্রমশালী একত্ববাদী খোদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআনুল কারীমের মধ্যে নাম লেখাইতে পারে, ওই পিঁপড়ার মর্যাদাকে যদি আল্লাহ তাআলা এতটাই বাড়িয়ে দেয়, তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আমরা যদি আমাদের স্বজাতীয় ভাইদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন রকমের মর্যাদা দিতে পারেন একটু চিন্তা করুন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি তার জাতির কাছে যেয়ে বললেন, হে আমার জাতি, আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইয়াতিত তায়র, আমি তোমাদের জন্য মাটি দিয়ে একটা পাখির মূর্তি তৈরি করছি। ফাংফুকু ফিহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, অতঃপর তার মধ্যে আমি ফু দিচ্ছি, আর সাথে সাথেই সেই মাটির তৈরি পাখির মূর্তিটা মহান আল্লাহ তাআলার হুকুমে পাখি হয়ে যাচ্ছে। ওয়া উবরিউল আকমাহা ওয়া আবরাসা, এবং আমি সুস্থ করি জন্মান্ধকে এবং কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিকে। হযরত ঈসা আলাইহিস সালাম কোন জন্মান্ধের চোখের মধ্যে যদি হাত বুলিয়ে দিতেন, তাহলে সেই জন্মান্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পেত। আবার যদি কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন, তাহলে সেই কুষ্ঠরোগ সাথে সাথে নিরাময় হয়ে রোগী একেবারে সুস্থ হয়ে যেত। ওয়া উহইল মাউতা বিইذনিল্লাহ, এবং মহান আল্লাহ তাআলার হুকুমে আমি মৃতকে জীবিত করি। হযরত ঈসা আলাইহিস সালাম
কোন মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে যদি বলতেন কুম্বি ইযনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তাহলে সাথে সাথে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। এই হলো তাদের মৌজেজা। পয়গাম্বরেরা বিদায় হয়ে গেলেন, সাথে সাথে তাদের মৌজেজাও বিদায় হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, তার লাঠি দিয়ে সাপ বানানোর মৌজেজাও বিদায় হয়ে গেল। আজকে দুনিয়ায় যারা তার অনুসারী আছে, তারা শত চেষ্টা করেও লাঠিকে সাপ বানাতে পারবে না। হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন, সাথে সাথে তার মৌজেজাও তার সাথে বিদায় হয়ে গেল। তার উম্মতেরা আজকে আর লোহাকে হাত দিয়ে চেপে ধরে মোমের মতো গলাইতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, তার মৌজেজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোনো মানুষ হাজার চেষ্টা করেও বিনা ইঞ্জিনে কোনো মেশিন ছাড়া কাঠের তক্তা নিয়ে আকাশে উঠতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিলেন, সাথে সাথে তার মৌজেজাও চলে গেল। আজ দুনিয়াতে তার শত কোটি উম্মত রয়েছে, তারা হাজার চেষ্টা করেও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে জন্মান্ধের চোখকে ভালো করতে পারবে না। কোটিবার চেষ্টা করেও মৃত মানুষকে আর জীবিত করতে পারবে না। এর মানে হলো পয়গম্বরদেরকে যত মৌজেজা দেয়া হয়েছিল তা তাদের জীবদ্দশায় কাজে লেগেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তাদের মৌজেজাও তাদের সাথে চলে গেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত মৌজেজা দিয়েছিলেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৩,০০০-এর অধিক মৌজেজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মৌজেজা হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মৌজেজা সাথে নিয়ে যান নাই, মৌজেজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা এই মৌজেজা ব্যবহার করতে পারবে। এই কোরআনুল কারীম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মৌজেজা।